আজকে আমি কথা বলবো বাচ্চাদের ডায়রিয়ার বিষয় নিয়ে। ডায়রিয়া ভোগেনি এরকম বাচ্চা খুবই কমই পাওয়া যায়। বিভিন্ন বয়সে বাচ্চাদের ডায়রিয়া দেখা দেয়, কিন্তু হচ্ছে কোন ডায়রিয়া কী কারণে দেখা দেয় এটা জানা খুবই জরুরি। আমাদের কাছে বাচ্চার মায়েরা এমনভাবে বলে যে বাচ্চা সবুজ সবুজ পায়খানা করে, বিজল বিজল পায়খানা করে। এখন হচ্ছে যে বাচ্চা কেন সবুজ সবুজ পায়খানা করে, কেন বিজল বিজল পায়খানা করে, আগে সে মেকানিজমটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাকে কী চিকিৎসা নিতে হবে বা কখন চিকিৎসকের কাছে নিতে হবে। বাচ্চা সাধারণত সবুজ সবুজ পায়খানা করে, বিজল বিজল পায়খানা করে, এটা সাধারণত আমরা এটাকে ভাইরাসজনিত সমস্যা মনে করে থাকি। এক ধরনের ভাইরাস আছে যেটা বাচ্চার পেটে কোনোভাবে চলে আসলে তখন বাচ্চা সবুজ সবুজ পায়খানা, বিজল বিজল পায়খানা করতে থাকে। বাচ্চাদের, ছোট বাচ্চাদের থেকে শুরু করে 2 বছর পর্যন্ত বাচ্চাদের সাধারণত মূল খাবার হিসেবে বুকের দুধ থাকে, বা 6 মাস পর্যন্ত বাচ্চাদের মূল খাবার বুকের দুধই থাকে। তাহলে হচ্ছে এই ভাইরাসটা তাহলে আসে কীভাবে? কোনো না কোনোভাবে বাচ্চার পেটে এই ভাইরাসটা চলে আসে। এটা চলে আসার পরে ভাইরাসটা যখন পেটে থাকে তখন বা যে দুধের মূল উপাদান যে ল্যাকটোজ, এই ল্যাকটোজের টা বাচ্চার পায়খানার মাধ্যমে সবুজ সবুজ হয়ে বা বিজল বিজল হয়ে চলে যায়। তখনই বাচ্চার মা আমাদের কাছে এসে বলে যে বাচ্চার সবুজ সবুজ পায়খানা হয়েছে, বিজল বিজল পায়খানা হয়েছে। এর পরবর্তীতে বলে যে বাচ্চা সবুজ সবুজ, প্রথমে সবুজ সবুজ পায়খানা হলেও এখন বাচ্চার পায়খানাটা পানির মতো করে পায়খানা হচ্ছে। তখনই আমরা এটা বুঝে নিই যে এটা একটি ভাইরাসের ইনফেকশন। তাহলে হচ্ছে যে যদি সবুজ সবুজ পায়খানা হয়, এরপরে পানির মতো পায়খানা হতে থাকে, তাহলে এই অবস্থায় আপনি কী চিকিৎসা নেবেন? আমার পরামর্শ হচ্ছে যে আপনি বাচ্চার সবুজ সবুজ পায়খানা বা বিজল বিজল পায়খানা হলে বাচ্চাকে প্রাথমিকভাবে হচ্ছে বুকের দুধ ঘন ঘন খাওয়াবেন, একটু ওরসেলাইন খাওয়াবেন, এর পাশাপাশি একটু জিঙ্ক জাতীয় ওষুধ খাওয়াইতে পারেন। যেহেতু আমি প্রথমেই বলছি বাচ্চার সবুজ সবুজ পায়খানা, বিজল বিজল পায়খানা এটি ভাইরাসজনিত সমস্যা, তাহলে এই ক্ষেত্রে কোনোভাবে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। আমরা চিকিৎসকরা সবসময় একটি কথা শুনি যে বাচ্চাকে নিয়ে আসলে শুনি যে আরেকজন ডাক্তারকে দেখিয়ে আনছে বা হচ্ছে ফার্মেসি থেকে নিয়ে আসছে যে সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ, অ্যাজিথ্রোমাইসিন জাতীয় ওষুধ এগুলো খাইয়ে আনছে। কিন্তু যেটা একেবারেই অনুচিত, এরকম সবুজ সবুজ পায়খানা বা বিজল বিজল পায়খানার ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন জাতীয় বা অ্যাজিথ্রোমাইসিন জাতীয় বা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াইলে বাচ্চার পায়খানার তীব্রতা আরও বেড়ে যেতে পারে, বাচ্চা আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে হচ্ছে আপনি কী ধরনের ওষুধ খাওয়াবেন সেটা তো বলিয়ে দিলাম। জিঙ্ক জাতীয় ওষুধ খাওয়াবেন, ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন, আর এর পাশাপাশি বয়স ভেদে ১ বছর থেকে ২ বছর পর্যন্ত ১০ থেকে ২০ চামচ ওরসেলাইন, এবং হচ্ছে যে ২ বছরের উপরে ২০ থেকে ৪০ চামচ ওরসেলাইন খাওয়াতে পারেন। এর পাশাপাশি আপনি হোম রেমেডি হিসেবে যেসব খাবার খাওয়াবেন সেটা হচ্ছে একটু কাঁচা কলা খাওয়াতে পারেন, একটু মুরগির মাংস খাওয়াইতে পারেন। এই খাবারগুলো আপাতত যথেষ্ট। মূল কথা হচ্ছে বাচ্চা যতটুক সে পায়খানার মাধ্যমে বের করে দিচ্ছে ঠিক সমপরিমাণ খাবার তার শরীরে আবার নিয়ে নিতে হবে, না হয় বাচ্চা দুর্বল হয়ে যাবে। তাহলে কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন? যখন দেখবেন যে আপনার বাচ্চা চোখ একটু ভিতরে চলে আসতেছে বা জিহ্বায় শুকিয়ে যাইতেছে, বা বাচ্চার প্রস্রাব খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চার প্রস্রাব কম হচ্ছে বা প্রস্রাব হচ্ছে না, ঠিক তাৎক্ষণিকভাবে আপনি আপনার পার্শ্ববর্তী যে শিশু চিকিৎসক আছে ওই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর চিকিৎসকের পরামর্শ নেওয়ার আগ পর্যন্ত আপনি জিঙ্ক জাতীয় ওষুধ, ওরসেলাইন এগুলো নিয়ম মাফিক খাওয়াইতে পারেন। ওরসেলাইন খাওয়ানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই 500 মিলি একটি প্যাকেট মিশিয়ে তারপরে ওরসেলাইন খাওয়াবেন, কারণ এর থেকে বেশি কম হলে বাচ্চার কিডনিতে সমস্যা আসতে পারে। তাহলে সবুজ সবুজ পায়খানা বা বিজলি বিজলি পায়খানা বা সবুজ সবুজ পায়খানার পরে অত্যাধিক পরিমাণে পানি পায়খানা হওয়া ক্ষেত্রে আমার যে সমস্যা সে ল্যাকটোজ ইনটলারেন্স বা ল্যাকটোজটা পায়খানার মাধ্যমে চলে আসা ক্ষেত্রে আপনারা কী চিকিৎসা নেবেন, তাহলে আমি এটা আপনাকে বলেই দিলাম।